18 নম্বর প্রশ্ন, পৃথিবীর মাটিতে সময়রেখাগুলি বিস্তৃত থাকে। এ নাম্বার আছে উত্তর দক্ষিণে, বি নাম্বার আছে পূর্ব পশ্চিমে, সি নাম্বার আছে একই থাকে, ডি নাম্বার কোনোটিই নয়। উত্তর হবে বি নাম্বার পূর্ব পশ্চিমে। 19 নম্বর প্রশ্ন দেখো, অক্ষাংশের মান বাড়ার সাথে সাথে সূর্যরশ্মির পতন কোণ। এ নাম্বার আছে বেড়ে যায়, বি নাম্বার আছে কমে যায়, সি নাম্বার একই থাকে, ডি নাম্বার কোনোটিই নয়। উত্তর হবে বি নাম্বার কমে যায়। 20 নম্বর প্রশ্ন দেখো, বৈপরীত্য উষ্ণতা দেখা যায়। এ নাম্বার আছে সমভূমিতে, বি নাম্বার আছে মরুভূমি অঞ্চলে, সি নাম্বার আছে পার্বত্য অঞ্চলে, ডি নাম্বার আছে নিম্নভূমি অঞ্চলে। উত্তর হবে সি নাম্বার পার্বত্য অঞ্চলে। 21 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। এ নাম্বার আছে 1 ভাগ, বি নাম্বার আছে 20 ভাগ, সি নাম্বার আছে 3 ভাগ, ডি নাম্বার আছে 4 ভাগ। উত্তরটি হবে এ নাম্বার 1 ভাগ। 22 নম্বর প্রশ্ন দেখো, সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায় তাকে কি বলে। এ নাম্বার আছে অ্যালবেডো, বি নাম্বার আছে বিউফোর্ড, সি নাম্বার আছে বিকিরণ, ডি নাম্বার আছে পরিচলন। উত্তরটি হবে এ নাম্বার অ্যালবেডো। 23 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে, সেটি হলো। এ নাম্বার আছে পরিচলন, বি নাম্বার আছে পরিবহন, সি নাম্বার আছে বিকিরণ, ডি নাম্বার আছে অ্যাডভেকুয়েশন। উত্তরটি হবে সি নাম্বার বিকিরণ। 24 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর উষ্ণতম স্থান। এ নাম্বার আছে ভস্টক, বি নাম্বার আছে জেকোবাবাদ, সি নাম্বার আছে আল আজিজিয়া, ডি নাম্বার আছে থর। উত্তরটি হবে সি নাম্বার আল আজিজিয়া। 25 নম্বর প্রশ্ন দেখো, অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়। এ নাম্বার আছে বালির উপর, বি নাম্বার আছে তুষার ক্ষেত্রে, সি নাম্বার আছে বনভূমিতে, ডি নাম্বার আছে জলভাগের উপর। উত্তরটি হবে বি নাম্বার তুষার ক্ষেত্রে। 26 নম্বর প্রশ্ন দেখো, হিমালয় পর্বতের কোন ঢালে গড় উষ্ণতা বেশি। এ নাম্বার আছে উত্তর ঢালে, বি নাম্বার আছে দক্ষিণ ঢালে, সি নাম্বার আছে পূর্ব ঢালে, ডি নাম্বার আছে পশ্চিম ঢালে। উত্তরটি হবে বি নাম্বার দক্ষিণ ঢালে। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিগ্রি ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক ধরা হয়। এ নাম্বার আছে 32 ডিগ্রি, বি নাম্বার আছে 35 ডিগ্রি, সি নাম্বার আছে 27 ডিগ্রি, ডি নাম্বার আছে 23 ডিগ্রি। উত্তর হবে এ নাম্বার 32 ডিগ্রি। 28 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। এ নাম্বার আছে ব্যারোমিটার, বি নাম্বার আছে অ্যানিমোমিটার, সি নাম্বার আছে থার্মোমিটার, ডি নাম্বার আছে ক্যালোরিমিটার। উত্তর হবে সি নাম্বার থার্মোমিটার। 29 নম্বর প্রশ্ন দেখো, বৈপরীত্য উত্তাপের নেমে আসা বায়ু হলো। এ নাম্বার আছে ক্যাটাবেটিক বায়ু, বি নাম্বার আছে অ্যানাবেটিক বায়ু, সি নাম্বার আছে উষ্ণ বায়ু, ডি নাম্বার আছে শীতল বায়ু। উত্তর হবে এ নাম্বার ক্যাটাবেটিক বায়ু। 30 নম্বর প্রশ্ন দেখো, এল নিনো দেখা যায়। এ নাম্বার আছে বঙ্গোপসাগরে, বি নাম্বার আছে ভারত মহাসাগরে, সি নাম্বার আছে প্রশান্ত মহাসাগরে, ডি নাম্বার আছে আটলান্টিক মহাসাগরে। উত্তরটি হবে সি নাম্বার প্রশান্ত মহাসাগরে। 31 নম্বর প্রশ্ন দেখো, কিয়োটো প্রোটোকল চুক্তিটির দ্বারা কোন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এ নাম্বার আছে বিশ্ব উষ্ণায়ন, বি নাম্বার আছে অ্যাসিড বৃষ্টি, সি নাম্বার আছে বৃক্ষরোপণ, ডি নাম্বার আছে পারমাণবিক শক্তি। উত্তর হবে এ নাম্বার বিশ্ব উষ্ণায়ন। এবার পরিচ্ছেদ 3-তে আসো, বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ। এই পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো দেখো। এই 1 নাম্বার আছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ। এ নাম্বার আছে 10-13.2 মিলিবার, বি নাম্বার আছে 10-13.5 মিলিবার, সি নাম্বার আছে দেখো 10-13.8 মিলিবার, ডি নাম্বার আছে 10-13.9 মিলিবার। উত্তর হবে 1 নাম্বার সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 10-13. এটির উত্তর হবে 1 নাম্বার 10-13.2 মিলিবার। 2 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ রয়েছে। এ নাম্বার আছে 3টি, বি নাম্বারে আছে 4টি, সি নাম্বার আছে 5টি, ডি নাম্বার আছে 7টি। উত্তরটি হবে ডি নাম্বার 7টি। 3 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা হয় তাকে বলে। এ নাম্বার আছে সমোন্নতি রেখা, বি নাম্বার আছে সমষ্ণ রেখা, সি নাম্বার আছে সমপ্রেশ রেখা, ডি নাম্বার আছে সম আর্দ্র রেখা। উত্তরটি হবে সমপ্রেশ রেখা, সি নাম্বারটি। 4 নম্বর প্রশ্ন দেখো, অশ্ব অক্ষাংশের বিস্তার উভয় গোলার্ধে। এ নাম্বার আছে 25 ডিগ্রি 30 ডিগ্রি, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, বি নাম্বার আছে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, সি নাম্বার আছে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, ডি নাম্বার আছে 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। উত্তর হবে বি নাম্বার 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি।
5 নম্বর প্রশ্ন দেখো, মেরুবৃত্ত প্রদেশে বিরাজ করে। এ নাম্বার আছে উচ্চচাপ, বি নাম্বার আছে নিম্নচাপ, সি নাম্বার আছে চাপহীন অবস্থা, ডি নাম্বার আছে মাঝারি অবস্থা। উত্তর হবে বি নাম্বার নিম্নচাপ। 6 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এ নাম্বার আছে ব্যারোমিটার, বি নাম্বার আছে থার্মোমিটার, সি নাম্বার আছে হাইগ্রোমিটার, ডি নাম্বার আছে ক্যালোরিমিটার। উত্তরটা হবে এ নাম্বার ব্যারোমিটার। 7 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু চাপ শুষ্ক বায়ুর তুলনায় এ আছে কম, বি আছে বেশি, সি আছে একই, ডি আছে মাঝারি হয়। উত্তরটা হবে এ নাম্বার কম। 8 নম্বর প্রশ্ন, কর্কটীয় উচ্চচাপ বলয়ের বায়ু প্রবাহে দেখা যায়। এ নাম্বার আছে উগ্রভাব, বি নাম্বার আছে শান্তভাব, সি নাম্বার আছে সমভাবাপন্ন ভাব, ডি নাম্বার আছে ঊর্ধ্বমুখী স্রোত। উত্তরটি হবে বি নাম্বার শান্তভাব। 9 নম্বর প্রশ্ন দেখো, বিমানে যে বায়ুচাপ মাপক যন্ত্র থাকে তার নাম? এ নাম্বার আছে অ্যানিওয়েড, ব্যারোমিটার, বি নাম্বার আছে ফরটিনের ব্যারোমিটার, সি নাম্বার আছে ব্যারোগ্রাফ, ডি নাম্বার আছে সাধারণ ব্যারোমিটার। উত্তর হবে সি নাম্বার ব্যারোগ্রাফ। 10 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরেখা বরাবর বিরাজ করে। এ নাম্বার আছে নিম্নচাপ, বি নাম্বার আছে উচ্চচাপ, সি নাম্বার আছে সমচাপ, ডি নাম্বার আছে কোনো চাপেই বিরাজ করে না। উত্তর হবে এ নাম্বার নিম্নচাপ। 11 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ? এ নাম্বার বেড়ে যায়, বি নাম্বার কমে যায়, সি নাম্বার একই থাকে, ডি নাম্বার কোনোটিই নয়। উত্তর হবে বি নাম্বার কমে যায়। 12 নম্বর প্রশ্ন দেখো, ডোলড্রাম সৃষ্টি হয়। এ নাম্বার আছে নিরক্ষীয় অঞ্চলে, বি নাম্বার কর্কটীয় ও মকরীয় অঞ্চলে, সি নাম্বার মেরু অঞ্চলে, ডি নাম্বার উপক্রান্তীয় অঞ্চলে। উত্তর হবে এ নাম্বার নিরক্ষীয় অঞ্চলে। 13 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের প্রধান কারণ? এ নাম্বার আছে পৃথিবীর আবর্তন, বি নাম্বার আছে অধিক আর্দ্রতা, সি নাম্বার অধিক উষ্ণতা, ডি নাম্বার পৃথিবীর বৃহত্তম পরিধি। উত্তর হবে সি নাম্বার অধিক, সি নাম্বারটি হবে উত্তর অধিক উষ্ণতা। 14 নম্বর প্রশ্ন দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয়টি দেখা যায়। এ নাম্বার আছে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে, বি নাম্বার আছে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, সি নাম্বার আছে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর অক্ষাংশে, ডি নাম্বার আছে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। উত্তর হবে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে। 5 নম্বর প্রশ্ন দেখো, বায়ুচাপের একক? এ নাম্বার আছে মিলিবার, বি নাম্বার আছে মিলিমিটার, সি নাম্বার আছে মিলিগ্রাম, ডি নাম্বার আছে ডিগ্রি সেলসিয়াস। উত্তরটি হবে এ নাম্বার মিলিবার। 16 নম্বর প্রশ্ন দেখো, প্রতি বর্গ সেমিতে 1000 ডাইন বায়ুর চাপ হলো। এ নাম্বার আছে 1 মিলিবার, বি নাম্বার আছে 1 মিলিমিটার, সি নাম্বার আছে 1 মিলিগ্রাম, ডি নাম্বার আছে 1 নট। উত্তর হবে এ নাম্বার 1 মিলিবার। 17 নম্বর প্রশ্ন দেখো, উচ্চচাপ বলয়টি রয়েছে। এ নাম্বার আছে নিরক্ষীয় অঞ্চলে, বি নাম্বার আছে সুমেরুবৃত্ত অঞ্চলে, সি নাম্বার আছে কর্কটীয় অঞ্চলে, ডি নাম্বার আছে কুমেরুবৃত্ত অঞ্চলে। উত্তর হবে সি নাম্বার কর্কটীয় অঞ্চলে। 18 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বায়ু প্রবাহের কারণ নয়? এ নাম্বার আছে বায়ুচাপের তারতম্য, বি নাম্বার আছে উষ্ণতার তারতম্য, সি নাম্বার আছে পৃথিবীর আবর্তন, ডি নাম্বার আছে। উত্তরটি হবে এ নাম্বার বায়ুচাপের তারতম্য। 19 নম্বর প্রশ্ন দেখো, বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন হয় কারণ? এ নাম্বার আছে পৃথিবীর আবর্তনের জন্য, বি নাম্বার আছে সূর্যের আপাতগতির পরিবর্তন, সি নাম্বার আছে বায়ু প্রবাহের তারতম্য, ডি নাম্বার আছে অনুসুর অপসুরের জন্য। উত্তর হবে বি নাম্বার সূর্যের আপাত গতির পরিবর্তন। 20 নম্বর প্রশ্ন দেখো, কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয়। এ নাম্বার আছে নিরক্ষরেখায়, বি নাম্বার আছে মধ্য অক্ষাংশে, সি নাম্বার আছে ভূপৃষ্ঠ থেকে একটু উপরে, ডি নাম্বার আছে মেরুতে। উত্তরটি হবে ডি নাম্বার মেরুতে। 21 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেল হলো। এ নাম্বার আছে বিউফোর্ড স্কেল, বি নাম্বার আছে রিক্টার স্কেল, সি নাম্বার আছে থার্মোমিটার স্কেল, ডি নাম্বার আছে বাণিজ্য বায়ু। উত্তরটি হবে এ নাম্বার বিউফোর্ড স্কেল। 22 নম্বর প্রশ্ন দেখো, আয়ন বায়ুকে যে নামে ডাকা হয়। এ নাম্বার আছে সাময়িক বায়ু, বি নাম্বার আছে পশ্চিমা বায়ু, সি নাম্বার আছে মেরু বায়ু, ডি নাম্বার আছে বাণিজ্য বায়ু। উত্তরটি হবে ডি নাম্বার বাণিজ্য বায়ু। 23 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বড় বড় মরুভূমি তৈরি হয়েছে। এ নাম্বার আছে আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে, বি নাম্বার আছে মেরু বায়ুর প্রবাহ পথে, সি নাম্বার আছে পশ্চিমা বায়ুর পথে, ডি নাম্বার আছে লু এর পথে। অ্যান্সার হবে এ নাম্বার আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে। 24 নম্বর প্রশ্ন আছে, আইটিসিজেড বলা হয়।
এ নাম্বার আছে ক্রান্তীয় অঞ্চলকে, বি নাম্বার আছে উপক্রান্তীয় অঞ্চলকে, সি নাম্বার আছে নিরক্ষীয় অঞ্চলকে, ডি নাম্বার আছে মেরু অঞ্চলকে। উত্তরটি হবে সি নাম্বার নিরক্ষীয় অঞ্চলকে। 25 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর যে বেগে প্রবাহিত হয়, এ নাম্বার আছে 20 কিমি পার ঘন্টা, বি নাম্বার আছে 22 কিমি পার ঘন্টা, সি নাম্বার আছে 25 কিমি পার ঘন্টা, ডি নাম্বার আছে 30 কিমি পার ঘন্টা। উত্তর হবে সি নাম্বার 25 কিমি পার ঘন্টা। 26 নম্বর প্রশ্ন দেখো, গর্জনশীল চল্লিশা হলো, এ নাম্বার আছে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ, বি নাম্বার আছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, সি নাম্বার আছে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ডি নাম্বার আছে 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। উত্তর হবে বি নাম্বার 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। 27 নম্বর প্রশ্ন, একটি সাময়িক বায়ু হলো, এ নাম্বার আছে মৌসুমী বায়ু, বি নাম্বার আছে লু বায়ু, সি নাম্বার আছে আয়ন বায়ু, ডি নাম্বার আছে পশ্চিমা বায়ু। উত্তরটি হবে এ নাম্বার মৌসুমী বায়ু। 28 নম্বর প্রশ্ন দেখো, স্থলবায়ুর বেগ বেশি হয়, এ নাম্বার আছে ভোরবেলা, বি নাম্বার আছে সন্ধ্যাবেলা, সি নাম্বার আছে দুপুরবেলা, ডি নাম্বার আছে বিকেলবেলা। উত্তরটি হবে এ নাম্বার ভোরবেলা। 29 নম্বর প্রশ্ন দেখো, কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর, এ নাম্বার আছে চাপ পরিবর্তন হয়, বি নাম্বার আছে গতিবেগের পরিবর্তন হয়, সি নাম্বার আছে দিক বিক্ষেপ হয়, ডি নাম্বার আছে উষ্ণতার পরিবর্তন হয়। উত্তরটি হবে সি নাম্বার দিক বিক্ষেপ হয়। 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বায়ুটি নিয়ত বায়ু প্রবাহ নয়, এ নাম্বার আছে পশ্চিমা বায়ু, বি নাম্বার আছে মেরু বায়ু, সি নাম্বার আছে আয়ন বায়ু, ডি নাম্বার আছে সমুদ্র বায়ু। উত্তরটি হবে ডি নাম্বার সমুদ্র বায়ু। 31 নম্বর প্রশ্ন দেখো, যে বায়ু প্রবাহ সারা বছর একই দিকে একই গতিতে প্রবাহিত হয় সেটি হলো, এ নাম্বার আছে আকস্মিক বায়ু, বি নাম্বার আছে নিয়ত বায়ু, সি নাম্বার আছে স্থানীয় বায়ু, ডি নাম্বার আছে সাময়িক বায়ু। উত্তরটি হবে বি নাম্বার নিয়ত বায়ু। 32 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্র বায়ু স্থলবায়ু এক ধরনের, এ নাম্বার আছে স্থানীয় বায়ু, বি নাম্বার আছে আকস্মিক বায়ু, সি নাম্বার আছে সাময়িক বায়ু, ডি নাম্বার আছে নিয়ত বায়ু। উত্তরটি হবে সি নাম্বার সাময়িক বায়ু। 33 নম্বর প্রশ্ন, একটি আকস্মিক বায়ু, এ নাম্বার আছে টর্নেডো, বি নাম্বার আছে মৌসুমী বায়ু, সি নাম্বার আছে লু, ডি নাম্বার আছে সমুদ্র বায়ু। উত্তর হবে এ নাম্বার টর্নেডো। 34 নম্বর প্রশ্নটি দেখো, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, এ নাম্বার আছে মৌসুমী বায়ুকে, বি নাম্বার আছে নিয়ত বায়ুকে, সি নাম্বার আছে কালবৈশাখীকে, ডি নাম্বার আছে আয়ন বায়ুকে। উত্তরটি হবে এ নাম্বার মৌসুমী বায়ুকে। 35 নম্বর প্রশ্ন দেখো, ঘূর্ণবাতের কেন্দ্রে সব সময় থাকে, এ নাম্বার আছে সমচাপ, বি নাম্বার আছে নিম্নচাপ, সি নাম্বার আছে উচ্চচাপ, ডি নাম্বার আছে চাপহীন। উত্তরটি হবে বি নাম্বার নিম্নচাপ। 36 নম্বর প্রশ্ন দেখো, প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে সব সময়, এ নাম্বার আছে সমচাপ, বি নাম্বার আছে নিম্নচাপ, সি নাম্বার আছে উচ্চচাপ, ডি নাম্বার আছে চাপহীন। উত্তরটি হবে সি নাম্বার উচ্চচাপ। 37 নম্বর প্রশ্ন দেখো, চিনুক বায়ু কোন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, এ নাম্বার আছে আলপস, বি নাম্বার আছে রকি, সি নাম্বার আছে আন্দিস, ডি নাম্বার আছে হিমালয়। উত্তর হবে বি নাম্বার রকি। 38 নম্বর, একটি শীতল স্থানীয় বায়ু হলো, এ নাম্বার আছে লু, বি নাম্বার আছে খামসিন, সি নাম্বার আছে পম্পেরো, ডি নাম্বার আছে সিরোক্কো। উত্তর হবে সি নাম্বার পম্পেরো। 39 নম্বর প্রশ্ন দেখো, জেট বায়ু অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে, এ নাম্বার আছে 1 থেকে 2 কিমি উপরে, বি নাম্বার আছে 5 থেকে 8 কিমি উপরে, সি নাম্বার আছে 9 থেকে 12 কিমি উপরে, ডি নাম্বার আছে 15 কিমি উপরে। উত্তর হবে সি নাম্বার 9 থেকে 12 কিমি উপরে। 40 নম্বর প্রশ্ন দেখো, উঁচু আকাশের পশ্চিমা বায়ু হলো, এ নাম্বার আছে আয়ন বায়ু, বি নাম্বার আছে পশ্চিমা বায়ু, সি নাম্বার আছে ট্রোপোপস, ডি নাম্বার আছে জেট বায়ু। উত্তর হবে ডি নাম্বার জেট বায়ু। 41 নম্বর প্রশ্ন দেখো, জেট বায়ু এক ধরনের, এ নাম্বার আছে জিওস্ট্রফিক বায়ু, বি নাম্বার আছে নিয়ত বায়ু, সি নাম্বার আছে আকস্মিক বায়ু, ডি নাম্বার আছে স্থানীয় বায়ু। উত্তর হবে এ নাম্বার জিওস্ট্রফিক বায়ু। 42 নম্বর প্রশ্ন দেখো, ফাইলিন হুদহুদ এক ধরনের, এ নাম্বার আছে উপক্রান্তীয় ঘূর্ণবাত, বি নাম্বার আছে ক্রান্তীয় ঘূর্ণবাত, সি নাম্বার আছে পশ্চিমা বায়ু, ডি নাম্বার আছে স্থানীয় বায়ু। উত্তরটি হবে বি নাম্বার ক্রান্তীয় ঘূর্ণবাত। 43 নম্বর প্রশ্ন দেখো, জেট বায়ুর গতিবেগ ঘন্টায়, এ নাম্বার আছে 20 থেকে 30 কিমি, বি নাম্বার আছে 30 থেকে 40 কিমি, সি নাম্বার আছে 50 থেকে 100 কিমি, ডি নাম্বার আছে 100 থেকে 500 কিমি। উত্তরটি হবে ডি নাম্বার 100 থেকে 500 কিমি। ডি নাম্বারটি উত্তর হবে 100 থেকে 500 কিমি। একটি উষ্ণ স্নায়ু বায়ু হলো, এ নাম্বার আছে বোড়া, বি নাম্বার আছে চিনুক, সি নাম্বার আছে কালবৈশাখী, ডি নাম্বার আছে পম্পেরো। উত্তরটি হবে বি নাম্বার চিনুক।
45 নম্বর প্রশ্ন দেখো, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতের নাম। এ নাম্বার আছে হেরিকেন, বি নাম্বার আছে সাইক্লোন, সি নাম্বার আছে টাইফুন, ডি নাম্বার আছে খামসিন। উত্তরটি হবে এ নাম্বার হ্যারিকেন। 46 নম্বর প্রশ্ন দেখো, বায়ুচাপের তারতম্য হলে এ নাম্বার আছে বৃষ্টিপাত হয়, বি নাম্বার আছে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, সি নাম্বার আছে তুষারপাত হয়, ডি নাম্বার আছে কোনোটিই হয় না। উত্তর হবে বি নাম্বার বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। 47 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণ এবং আর্দ্র বায়ুর চাপ হলো। এ নাম্বার আছে কম, বি নাম্বার আছে খুব কম, সি নাম্বার আছে বেশি, ডি নাম্বার আছে খুব বেশি। উত্তর হবে এ নাম্বার কম। 48 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যানিমোমিটারের সাহায্যে পরিমাপ করা যায়। এ নাম্বার আছে বায়ুর চাপ, বি নাম্বার আছে বায়ু প্রবাহের দিক, সি নাম্বার আছে বায়ু প্রবাহের গতিবেগ, ডি নাম্বার আছে কোনোটি নাই। উত্তর হবে বায়ু প্রবাহের গতিবেগ। পরিচ্ছেদ 4 দেখো, আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এই আর্দ্রতা অধঃক্ষেপণের যে সমস্ত এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি দেখো।